আর কেউ খাবে না? মনীষা ইউনিভার্সিটিতে গেছে, রঞ্জু কিছু খাবে না। আর মবিন তো কখনোই দুপুরে বাসায় খায় না। দুপুরে কোথায় খায়? বন্ধু বান্ধবের বাড়িতে? ওকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না বাবা, ওর ব্যবস্থা আমি করেছি। ব্যবস্থাটা কি? ওকে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি বাবা। তো পাঠাবি কি করে, বস্তায় ভরে? বাবা, একটা মেয়ে আছে, নিউ জার্সিতে থাকে, ডাক্তারি পাশ করে হাসপাতালে জয়েন করেছে, এখন আমেরিকান সিটিজেন। মেয়েটার বাবা মা চায় মেয়েটাকে একটা বাঙালি ছেলের সঙ্গে বিয়ে দিতে। মেয়েটা দেশে এসে বিয়ে করবে, তারপর বরকে নিয়ে আমেরিকায় চলে যাবে। সেই বরকে আমাদের গাধা মবিন? গাধা বলছো কেন বাবা? যে গাধা তাকে কি বলবো, উট বলবো? মবিন গাধাও না উটও না, অতি ভালো একটা ছেলে। মেয়েটার আত্মীয় স্বজন মবিনকে দেখলেই পছন্দ করবে, মেয়েটাও পছন্দ করবে। মবিন পছন্দ করার মতোই ছেলে। বাবা, আমি মেয়েটার আত্মীয় স্বজনদের খবর দিয়ে দিয়েছি, ওরা মবিনকে দেখতে আসবে। একটা সময় ছিল যখন ঘটা করে মেয়ে দেখা হতো। আমাদের মবিনের এমনই কপাল যে তাকে ঘটা করে দেখতে আসছে। বাবা, দিন পাল্টাচ্ছে না? পাল্টাচ্ছে রে মা, পাল্টাচ্ছে। এত দ্রুত পাল্টাচ্ছে আমরা তাল মেলাতে পারছি না, কিছুতেই তাল মেলাতে পারছি না। মেয়েটা দেখতে খুব সুন্দর, ছবি দেখবে? না রে মা, ছবি দেখবো না। এদেশের একটা নম্র শান্ত ভদ্র মেয়ের সাথে আমার ছেলেটার বিয়ে হবে, এই কথা ভাবতেই ভালো লাগতো। শোনো বাবা, ওই মেয়ে তো দেশেরই মেয়ে। যে মেয়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে উঠেছে, অন্য দেশের সিটিজেনশিপ নিয়েছে, সে দেশের সেবা করছে, সে মেয়ে এ দেশের মেয়ে হয় কি করে? না না। কি করবে বাবা, দেশ তো সবাইকে সাপোর্ট করতে পারছে না। মবিনের কথাই ধরো, 3 বছর ধরে পার্কে পার্কে ঘুরছে। চুপ কর, বক বক করিস না। গাধার বাচ্চারা এসে পার্কে পার্কে ঘুরে, পার্কে পার্কে ঘুরছে। আজ আপনাকে কেউ দেখতে আসেনি? বড় মেয়ে এসেছিল, রেহনুমা নাম, চিটাগাঙ্গে থাকে। ও আচ্ছা। এ শুনে যাও মা, ছবিটা দেখো। কার ছবি? আমার বড় ছেলের বিয়ের কথাবার্তা হচ্ছে। মেয়ে থাকে আমেরিকায়, মেয়ে ডাক্তার। আমার বড় মেয়ে সব খোঁজ করে বের করেছে। মেয়ে তো খুব সুন্দর। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, চেহারা দেখেই মনে হয় নরম স্বভাব। আচ্ছা, ওষুধটা খেয়ে নিন। আজ কেমন আছেন? ভালো, কেমন ভালো? বেশ ভালো। ডাক্তার সাহেব একটু বসবেন? এই ছবিটা একটু দেখুন ডাক্তার সাহেব। কার ছবি? আমার বড় ছেলের বিয়ের কথা হচ্ছে, বৌমার ছবি। বাহ, খুব সুন্দর মেয়েটি। চেহারার মধ্যে খুব মায়া আছে না? আছে, খুব মায়া আছে। আর একটু বসবেন ডাক্তার সাহেব? আমার অসুখটা কি তা কিন্তু আপনারা কখনো বলেননি। আমি জানি আমার অসুখটা খুব খারাপ, আপনাদের চাহনি দেখে আমি বুঝি। কিন্তু আমি জানতে চাচ্ছি সেই খারাপটা কতটা খারাপ। আপনারা আমাকে বলতে পারেন, আমি খুব শক্ত মানুষ। অসুখটা খারাপ, বেশ খারাপ। আর কতদিন বাঁচব? পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে সেটা বলা সম্ভব নয়। সময় অল্প, তাই না ডাক্তার সাহেব?
আমার এই অসুখের খবরটা আমার বাড়ির কাউকে জানাবার দরকার নেই। ওরা একেবারে ভেঙে পড়বে। আপনারা এক কাজ করুন ডাক্তার সাহেব, আমাকে আপনারা রিলিজ করে দিন। বাকি দিনগুলো আমি সবার সঙ্গে মিলে একসঙ্গে হইচই করে কাটাতে চাই। ডাক্তার সাহেব, আপনি তো দেখি আমার বৌমার ছবি নিয়ে চলে যাচ্ছেন। ও সরি,